কৃষক শহীদ সম্মান দিবস পালন করল শ্রীভূমি কংগ্রেস। সারা রাজ্যের সঙ্গে সংগতি রেখে আজ শ্রীভূমি কংগ্রেসও পালন করল কৃষক শহীদ সম্মান দিবস। 1894 সালের 28 জানুয়ারি বর্তমান দরং জেলার পাথুরাঘাটে গড়ে ওঠা কৃষক আন্দোলনের সময় তৎকালীন ব্রিটিশ সরকারের গুলিতে শহীদ হওয়া 140 জন কৃষকদের স্মরণ করল সীমান্ত জেলা শ্রীভূমি কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এবং জেলা কিষাণ কংগ্রেসের সভানেত্রী হাসিনা রহমান চৌধুরীর যৌথ উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনের সামনে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাল্যদান করে 1894 সালে ব্রিটিশের গুলিতে শহীদ হওয়া 140 জন কৃষকের আত্মার চিরশান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন করেন রজত চক্রবর্তী এবং জেলা কিষাণ কংগ্রেসের সভানেত্রী হাসিনা রহমান চৌধুরী সহ অন্যান্যরা। এরপর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত বেশ কয়েকজন কৃষককে জেলা কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। 94 ইংরেজিতে পাথরঘাট আসামের কৃষক আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদের গুলিতে প্রায় 130 জনের মতো নিরীহ কৃষককে হত্যা করা হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের গুলিতে। সেই দিন থেকে সমগ্র আসাম রাজ্যে এই 28 ডিসেম্বর শহীদ দিবস হিসাবে পালন করে আসছি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এবং আজকেও এই 1894 ইংরেজির 28 জানুয়ারি এই হত্যাকাণ্ডের ফলে যে 130 জন নিরীহ কৃষককে হত্যা করা হয়েছিল তার জন্য সমগ্র রাজ্যে আজকে এই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করা হচ্ছে। আমাদের রাজ্যের দলীয় সভাপতি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা এবং কংগ্রেসের সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে আসাম রাজ্যের প্রত্যেকটি জেলায় কৃষক আন্দোলনের এই যারা পুরোধা নেতা ছিলেন, যাদের রক্তের বিনিময়ে আজকেও ব্রিটিশ সাম্রাজ্যবাদ যে অত্যাচার করে গুলির বিনিময়ে 130 জনকে হত্যা করেছিল তার জন্য আজকে রাজ্যে আমরা শহীদ দিবস পালন করছি। এবং তাদের এই রক্তের ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না, কিন্তু তাদের যে আত্মত্যাগ এবং যে আত্মত্যাগের ফলে কৃষি আন্দোলন এবং কৃষকদের আন্দোলন এগিয়ে গিয়েছিল, যার ফলে কৃষি বিভাগে সমগ্র দেশে এবং রাজ্যে কৃষির যে উন্নয়ন হয়েছিল তার জন্য আজকে আসাম রাজ্য এবং সমগ্র ভারতবর্ষের মানুষ আমরা এই শহীদদের প্রতি আমাদের কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিনম্র চিত্তে আমরা তাদের প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। প্রতি সঙ্গতি রেখে আজকে করিমগঞ্জ কৃষক কংগ্রেস জেলা কমিটি, কৃষক কংগ্রেস জেলা কমিটি এবং করিমগঞ্জ কংগ্রেস কমিটি আমাদের যৌথ উদ্যোগে আজকে আমরা কৃষক শহীদ দিবস পালন করছি। আপনারা জানেন যে ব্রিটিশ শাসনকালে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। তার প্রায় 100 হবে না, যেমন 1894 সালের 28 জানুয়ারি কর খাজনার প্রতিবাদে ব্রিটিশ সরকার ইয়ান্ডাবু সন্ধির পরে দরং জেলা ব্রিটিশের সঙ্গে চলে আসে, ব্রিটিশ আওতায় পড়ে যায়। তখন 1841 সালে ব্রিটিশ সরকার হাল প্রতি নাঙল কর 3 টাকা করে বাড়ায়। সেই নাঙল কর যেটা ছিল, নাঙল ট্যাক্স যেটা ছিল, সেই নাঙল ট্যাক্সের প্রতিবাদে সমস্ত আসাম জুড়ে কৃষক বিদ্রোহ শুরু হয়। তখনও সেই রকমভাবে একটা যৌথ উদ্যোগে তখনও কৃষক আন্দোলনটা মন নিচ্ছিল। সেই সময় আবার 1892-93 সালে সেই নাঙল ট্যাক্সকে বাড়িয়ে করে দেওয়া হলো হাল প্রতি 5 টাকা। তারপরে 1894 সালের 28 জানুয়ারি দরং জেলার পাথরঘাটে কৃষক আন্দোলন শুরু হয়। সেই কৃষকরা ছিল শান্তিপূর্ণ, হিন্দু মুসলিম উভয় মিলিত ছিল সেই
কৃষক বিদ্রোহ, সেই ট্যাক্সের খাজনা বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলের উপর সেই ব্রিটিশ সরকার গুলি চালায়। সেই গুলিতে 140 জন কৃষক হত্যা করা হয়, 140 জন কৃষককে, এবং অনেক অগণিত কৃষক সেখানে আহত হন। সেই হিন্দু মুসলিম যে কৃষকরা সেই যে আন্দোলনে হত্যা করে ব্রিটিশ সরকার, তাদেরকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে পাথরিঘাটে একটা গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় এবং কবরস্থ করা হয়। আজকে সেখানে আমাদের আসাম কৃষক কংগ্রেসের উদ্যোগে সেখানে আজকে প্রোগ্রাম চলছে। আমাদের করিমগঞ্জ জেলায় কৃষক কংগ্রেস এর চেয়ারম্যান হিসাবে আমাকে এখানে নিযুক্ত করা হয়েছে। আমাদের পরবর্তী বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম হাতে নেব, আপনারা সময় সময় খবর পাবেন। আজকে আমরা শহীদ দিবস পালন করছি এবং পরবর্তীতে আমাদের উপরে প্রোগ্রাম আছে, কিছু সম্বর্ধনা দেওয়া হবে কয়েকজন কৃষককে। আর আজকে আপনারা থাকবেন।